রাজ্য সরকারের 2026 সালের বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি এবং মহিলাদের বড় ধরনের আর্থিক সহায়তার মতো একাধিক চমকপ্রদ ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউট অর্থাৎ পড়াশোনা ছেড়ে দেওয়ার প্রবণতা কমানোর জন্য অবিবাহিতা ছাত্রীদের এককালীন 50,000 টাকা আর্থিক সহায়তার কথাও ঘোষণা করা হয়েছে। আসানসোলে মেডিকেল কলেজ, আসানসোল দুর্গাপুর মেট্রো রেলের জন্য সার্ভের কাজ শুরু, পুরুলিয়ায় বিমানবন্দর সহ দক্ষিণবঙ্গের উন্নয়ন। এ প্রসঙ্গে কি বললেন আসানসোল বনওয়ারিলাল ভালোটিয়া কলেজের প্রিন্সিপাল ডক্টর অমিতাভ বসু, শোনাব আপনাদের। স্যার, একটু বাজেট নিয়ে আপনার সাথে আলোচনা করছি। রাজ্য বাজেট পেশ করেছেন বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রথমে একটা সুখবর দিয়েছেন রাজ্যের যারা সরকারি কর্মচারীরা রয়েছেন স্যার, 20% দিয়ে বর্ধিত করা হয়েছে, অর্থাৎ 18+20 38% হলো। কেন্দ্রের সাথে এই মুহূর্তে মাত্র 22%-এর পার্থক্যটা রয়েছে। কিভাবে দেখছেন বিষয়টি? এটা সমস্ত সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। বহুদিন ধরে তারা প্রতীক্ষায় ছিলেন সরকারি কর্মচারীরা। ডিএর আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে স্টেট গভর্নমেন্টের ডিএর গ্যাপ অনেক বেড়ে যাচ্ছিল। তা আমাদের রাজ্য সরকার এতটা একসঙ্গে একবারে 20% ঘোষণা করায় প্রত্যেকেই খুশি। এটা তো খুবই খুশির খবর। এবং আমাদের পে কমিশনও ডিউ হয়ে গেছে, সুতরাং পে কমিশনও রাজ্য সরকার বলেছে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হবে। সুতরাং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুবই খুশির খবর, খুব ভালো খবর। সরকারের ধারণা হচ্ছে যে উচ্চশিক্ষায় ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। ড্রপ আউটের সংখ্যাটাকে কমাবার জন্য পড়ুয়া পিছু 30,000 টাকা এককালীন অনুদানের ব্যবস্থা রাখা হয়েছে এবং সেটা আপনাদের ঠিক করতে হবে কাকে কাকে দেবেন না দেবেন। এই বিষয়টিকে কীভাবে দেখছেন? হ্যাঁ, এককালীন অনুদানের ব্যাপারটা স্টুডেন্টদের এনরোলমেন্ট বাড়ানো এবং স্টুডেন্টরা যাতে পুরো কোর্সটাকে কমপ্লিট করে, এই দুটো ব্যাপার থাকে যে কোনো জায়গায়। আমাদের আগের যে কন্যাশ্রী ছিল সেখানে আমরা দেখেছি যেটা স্টুডেন্টরা ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই যে কন্যাশ্রীটা পেত, তারপরে কিন্তু অনেকে ছেড়ে দিত। তা আমাদের মনে হয় সবসময় এই প্রপোজালটা দেওয়া যে কোনো টাকায় সরকারের যে মেন অবজেক্টিভ, যেটা একদিকে যেমন উচ্চশিক্ষায় স্টুডেন্টদের এনরোলমেন্টটা বাড়ানো, তার সঙ্গে ডিগ্রিটা তারা কমপ্লিট করছে কিনা সেই ব্যাপারটা ইনশিওর করাও খুবই দরকার। কারণ একটা মেয়ে যদি ফার্স্ট ইয়ার করলো, সেকেন্ড ইয়ার করলো, থার্ড ইয়ারটা করলো না, বা ব্যাকলগ থেকে গেল, ক্লিয়ার হলো না, তার মানে আলটিমেটলি সে গ্র্যাজুয়েশন উচ্চ মাধ্যমিক পাশই রয়ে গেল। তা আমাদের যেমন উচ্চশিক্ষায় ভর্তিটা বাড়ানো, এনরোলমেন্টটা বাড়ানো যেমন অবজেক্টিভ, তার সঙ্গে সঙ্গে যারা ডিগ্রিটা উচ্চশিক্ষায় তারা পায়, গ্র্যাজুয়েশন করার পর মাস্টার ডিগ্রিতেও যায়, সেই ব্যাপারটা দেখা দরকার। সুতরাং এই ক্ষেত্রে আমার প্রপোজাল, যেটা খুব ভালো প্রস্তাব, অনেক স্টুডেন্ট আছে যাদের জন্য খুব উপকার হবে, যারা পয়সার জন্য অনেকের প্রবলেম হয়, কিন্তু এটাকে স্টেপ বাই স্টেপ করা উচিত। যে এখন যেহেতু আমাদের প্রত্যেক কলেজে, ইউনিভার্সিটিতে সেমিস্টার সিস্টেম আছে, যে স্টুডেন্টরা দুটো সেমিস্টার ক্লিয়ার করলো, তারপর একটা পার্ট দেওয়া হলো তার রেজাল্ট দেখে, প্রোগ্রেস দেখে, তারপর তার আবার দুটো সেমিস্টার ক্লিয়ার করলো, তার একটা পার্ট দেওয়া হলো, মানে পুরো ডিগ্রিটা কমপ্লিট করলে সে পুরো যতটা গভর্নমেন্ট দিতে চাইছে পুরোটা দিলে, আমার মনে হয় সেক্ষেত্রে হায়ার এডুকেশনের যে আমাদের এনরোলমেন্ট, তার সঙ্গে সঙ্গে তার ডিগ্রিটা, যেটা আমাদের সরকারের উদ্দেশ্য মেনলি, যে উচ্চশিক্ষায় ডিগ্রিটা পাওয়া, সেটাও কমপ্লিট হয়। রাজ্যে 4টি মেডিকেল কলেজ হবে প্রস্তাবিত, তার মধ্যে পশ্চিম বর্ধমান জেলা একটা রয়েছে, মেডিকেল কলেজ হবে। আজকের বাজেটে সেটা বলা হয়েছে, কীভাবে দেখছেন? এরকম উন্নয়নমূলক কাজ যেগুলো, সেগুলো সবসময় খুব ভালো উদ্যোগ, খুশির উদ্যোগ একদম। যে কোনো জায়গায় মেডিকেল কলেজ বা যে কোনো বড় একটা এস্টাবলিশমেন্ট হলে সাধারণত সেই প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে আরও ছোটো ছোটো অনেক ক্যান্সিলারি প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং সেখানকার যে ওভারঅল অর্থনীতি, মানুষের রুটি রুজির অনেকটা সংস্থান হয়। সুতরাং একটা মেডিকেল কলেজ বা একটা বড় কোনো সংস্থা যখনই কোনো একটা ডিস্ট্রিক্ট পায়, সেটা সেই ডিস্ট্রিক্টের সমস্ত মানুষের উপকার হবে, শুধুমাত্র যারা করবে তাদের নয়। কারণ তাই বড় একটা প্রতিষ্ঠানের কেন্দ্র করে আমরা জানি যে অনেক মানুষ সেখানে রুটি রুজির সংস্থান হয় এবং সেই জায়গাটারও ডেভেলপমেন্ট হয়। সুতরাং এটা আমাদের কাছে খুব বড় পাওনা। আসানসোল এবং দুর্গাপুরে প্রস্তাবিত মেট্রো পরিষেবার জন্য সার্ভে কাজ শুরু করে দেবে এবং বেশ খানিকটা টাকা বরাদ্দ করা হয়েছে। ব্যাপারে কীভাবে দেখছেন? পরিবহনের একটা বিপ্লব ঘটতে চলেছে মনে হচ্ছে আসানসোল। আমাদের আসানসোলের তো সব থেকে বড় এখন সমস্যা আমাদের যানজট সমস্যা, আমাদের রাস্তাঘাটে যাতায়াতের। কারণ দুর্গাপুরটা যেমন প্ল্যান সিটি, সেরকম তো আসানসোলটা প্ল্যান নয়। তা এখানে তো আমাদের রাস্তাঘাট অত প্রশস্ত নয়, চওড়া নয়, এবং দিন দিন পপুলেশন বাড়ছে, যানবাহন যেমন বাড়ছে, ভেহিকেলস যেমন প্রচুর বাড়ছে, আর
সেক্ষেত্রে কিন্তু আমাদের যানজটটা একটা বিশাল বড় সমস্যা। তো সুতরাং বহুদিনের আসানসোলবাসী ছিল যখন যদি কোনো ওভারব্রিজ বা এরকম মেট্রোর কাজ হয়, ওভারব্রিজের ক্ষেত্রেও যেটা বললাম, যেহেতু একটা প্ল্যান সিটি নয়, আমাদের জায়গা বের করা সমস্যা আছে, অনেক ভাঙতে হবে, মানে সরাতে হবে বহু জায়গায়। তো সেই ব্যাপারের ক্ষেত্রে যেমন একটা সমস্যা আছে। সুতরাং যদি এই প্রকল্পটা নেওয়া হয় তাহলে তো সেটা বিশাল বড় একটা ইনিশিয়েটিভ হবে, বিরাট বড় উদ্যোগ হবে। রাজ্য সরকার আরো দুটো প্রস্তাব রেখেছে এই বাজেটে। একটা হচ্ছে পুরুলিয়ায় একটা এয়ারপোর্ট তৈরি হবে জাতীয় মানের, এবং পাশাপাশি দুর্গাপুরে সেমিকন্ডাক্টর হবে। কিভাবে দেখছেন? দেখুন, এখন মানে সেমিকন্ডাক্টর আমরা যে নতুন যেসব জায়গাগুলো আমাদের প্রসপেক্ট খুব বেশি আছে, মানে আমাদের জব প্রসপেক্ট আছে, বা যে কোনো দেশের ইকোনমির ক্ষেত্রে যে বড় ব্যাপারগুলো আছে, সেই এআই বেস যে কাজকর্ম হচ্ছে, ডেটা সেন্টারে যে কাজ হচ্ছে, এবং আমাদের সরকার এখন নিজস্ব যে ডেটা স্টোরেজ সিস্টেম, একদিন পর্যন্ত আমরা অন্যজনের ডেটা স্টোরেজ সিস্টেমটা ইউজ করতাম, ক্লাউডে ভাড়া নিয়েও করা হতো। সেখানে যখন আমাদের নিজেদের ডেটা স্টোরেজের উপর অনেক দিন থেকেই আমাদের কেন্দ্রীয় সরকার এই বিষয়টার উপর জোর দিচ্ছে, তো সেখানে যদি আমাদের এই পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে এরকম একটা চিন্তাভাবনা হয়, সেটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। ওভারঅল এই বাজেটটাকে ওয়েলকাম করছেন? অবশ্যই। এই যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সেই প্রস্তাবগুলো সমস্ত যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়, তাহলে আমাদের কাছে একটা বিরাট বড় খুশির খবর, আমাদের সকলের কাছে বিরাট পাওনা। থ্যাংক ইউ স্যার। শুভ হোক সর্বক্ষণ। আসানসোল শিল্পাঞ্চলের শতাব্দী প্রাচীন অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান ঘাটি ক্লথ স্টোর এবং আধুনিক রুচিসম্পন্ন হালকা ও ভারী সোনা, রূপো এবং ডায়মন্ড গহনার প্রতিষ্ঠান ঘাটি জুয়েলস, 2022 GT রোড, আসানসোল। মোবাইল নাম্বার 9734151700 and 8389950456. Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.